হ্যাঁ, কারাগারে আমি হচ্ছে যে আমি মালি হিসাবে ইনচার্জ ছিলাম, কারা ফুল বাগানের ইনচার্জ। তো কারা ফুল বাগানের ইনচার্জ আমি প্রথম। তো ওখানে আমি ফুল ফুটিয়ে এসেছি। তা এই যে বন্দিনী, উনিও কিন্তু বন্দিনী। হ্যাঁ, সেও আমাকে তখন সহায়তা করতো, মাঝে মাঝে মাটি কোপানোর কাজে তাকে আমি হায়ার করতাম আর কি, যে প্রিয়াঙ্কা একটু মাটিটা কোপায় দাও। তো আমি বলবো যে আমি কারাগারেও ফুল ফুটে আসছি। আমি মনে করি যে প্রতিটা পাঠক আমার বইয়ের মোড়ক উন্মোচন করবে। হ্যাঁ, এটা আমার মনে হয়, এবং তাতেই আমি সবচেয়ে বেশি মানে কৃতজ্ঞ বা সবচেয়ে বেশি আনন্দিত হব। আপনিও তো লেখেন, প্রতিটা মানুষই মনে মনে লিখে। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে যারা একটু ভাগ্যবান তারা কাগজ কলমে লিখে, আর তার চেয়েও যারা ভাগ্যবান তারা আমাদের মতো প্রকাশক পায় এবং হচ্ছে যে তাদের লেখাটা বই আকারে আসে। তো লেখে সকলেই। তো আমার লেখাটা আমি ধন্যবাদ জানাই আমার প্রকাশককে, রয়্যাল পাবলিকেশন, অবেলায় বেলা বই আকারে এসেছে এবং আপনারা পড়বেন। এই বইটাতে হচ্ছে যে কাল্পনিক চরিত্র, এটা একটা গল্প গ্রন্থ। 5টি গল্পে 5টি বয়সী 5টি নারীর কথা বলা হয়েছে, এবং প্রতিটা গল্প পড়লে প্রতিটা মানুষের মনে হবে যে আচ্ছা, এটা তো আমার সাথে ঘটেছিল, এটা তো আমার ঘটনা, এটা তো আমি। সাবিনা কেমনি জানলো আর জেনে লিখে ফেললো, মানে এতটাই জীবন ঘনিষ্ঠ এটা বইটা। তো আমি মনে করি যে, এবং তারপরেও প্রতিটা জীবনের ঘটনার সাথে এটা আমার একটা অভিজ্ঞতা মিশ্রণ, যে আমি আমার চারপাশে মানুষকে যেভাবে দেখেছি তার একটা ছোঁয়া আছে, একটা দর্শন আছে। তো যে দেবেন আমার মনে হয় যে সে একটা মেসেজ পাবেন। ফ্যামিলি মেনটেন করাটা কঠিন, কারণ এটা হচ্ছে যে তাদের সাথে যে একটা টানাপোড়েন থাকে, মান অভিমান থাকে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তার সেই মানুষটার জীবনের জন্য। আবার ফ্যান ফলোয়ার্সের বিষয়টা হচ্ছে, অনেক সময় ফ্যান ফলোয়ার্সও কারো কারো জীবনে একটা বিশাল ভাইটাল জায়গা নেয়। যেমন আমার জীবনে কিন্তু আমার নিজস্ব আত্মীয় স্বজন নাই তেমন, সবাই দেশে বাইরে থাকেন। আর যারা বন্ধু বলে আমার কেউ নাই, কারণ আমি যখন কারাগারে গেছি আমি বুঝে গেছি যে বন্ধু বলে কেউ নাই। তো আমার জীবনে ফ্যান ফলোয়ার্সের গুরুত্ব এজন্যই অপরিসীম। সে দুটা মেনটেন করাই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, এবং আমাকে মামলায় ফাঁসানো হয়েছে। হ্যাঁ, যে আমি বলবো যে আমি এই একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অনেক সময় দেখা যায় কি, রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য একটা সাধারণ মানুষকে স্কেপগোট বানানো হয়। আমি সেই স্কেপগোটই ছিলাম। আসলে নির্বাচন করার চিন্তাভাবনা আমার আগে ছিল, কিন্তু পরবর্তীতে মামলায় সম্পৃক্ততার কারণে যেহেতু আমার একটা ইমেজ ক্রাইসিস রয়েছে, আমি সেটা ওভারকাম করে যেতে পারলে তবেই সেটা সম্ভব, তখনই আমি বলবো। আর হচ্ছে যে না হলে আমি একাই কাজ করে যাব। অভিনয়টা হচ্ছিল আমার শখ, এটা আমার বেসিক কিছু না। হ্যাঁ, আমার দর্শক আমাকে গ্রহণ করলে করলাম, না করলে না করলাম, কিন্তু এই লেখা হচ্ছে যে আমার জীবন। আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লিখে যেতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন। সিনেমায় না, আমি একটা নাটকে অভিনয় করেছি, ওটা শীঘ্রই অন এয়ার হবে। তো তারপরে বোঝা যাবে যে আমি আসলে লেখালেখি থাকবো কি থাকবো। তো আর তারপরে আমি বলবো যে আমি মনে করি বইমেলায় আসা প্রত্যেকটা নাগরিকের অধিকার, এই অধিকার অন্য কেউ ক্ষুণ্ণ করতে পারে না, পারা উচিত না। আর আমি যেহেতু আমার 3য় বইটা লেখা, যে ছাত্র জনতার আন্দোলন নিয়ে যে বইটা আমি লিখছি, এটা নিয়ে আমি খুবই ব্যস্ত, কারণ না হলে এই মেলায় বইটা আর আসতে পারবে না। তো আমি এগুলা একটু সোশ্যাল মিডিয়া থেকে এখন একটু দূরেই আছি। আসলে পাঠ্যক্য বলে ওঠার সময় এখনো আসেনি, কারণ আজকে মাত্র 3য় দিন। হ্যাঁ, এটা সময় বলে দিবে। হ্যাঁ, তো দেখা যাক। আমরা প্রত্যাশা করি যে অনেক অনেক বেশি ভালো কিছু, তাই না? এটা সবারই প্রত্যাশা।